এই কোশ্চেনটা তোমরা জানো যে আর কোথা থেকে কোশ্চেন আসুক না না আসুক, এখান থেকে এই ক্যাটাগরির একটা কোশ্চেন মাস্ট এখান থেকে তোমার আসবেই পরীক্ষায়। যে লাস্ট 4 বছর যাবত এই লাভ ক্ষতি থেকে কোশ্চেন আসতেছে, তার মানে এই অবচয় থেকে এখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি 100%। তো এবার যে কোশ্চেনটা দেখতে যাচ্ছি এটা হচ্ছে যে অনুপার্জিত আয় সমন্বয় কি নির্দেশ করে। তুমি যদি ঢাবির বিগত 20 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করো, দেখবা অনুপার্জিত আয় থেকে সমন্বয় দাখিলা অ্যাট লিস্ট 20 বছরের মধ্যে 15 বার আসছে। ব্যবহার করা হয় 3টা জিনিস, একটা সমাপনী মজুদ পণ্য, বিক্রিত পণ্যের ব্যয়, আর হচ্ছে সমন্বিত ক্রয়। তো দেখো বলছে যে কালান্তিক পদ্ধতিতে কোনটা থাকবে না কোনটা, বিক্রিত পণ্যের ব্যয়। বাট ক্রয় পরিবহন, ক্রয় বার্তা, বিলম্বিত মুনাফা ব্যয় থেকে আসার পসিবিলিটি বেশি। চলতি মূলধন আরেকটা নাম হচ্ছে কার্যকরী মূলধন। তো তোমরা পারবে এবং আনসার করতে থাকো, আমি জাস্ট বিকল্প নামগুলো একটু লিখে দিব তোমাদেরকে। তো চলতি মূলধন বা কার্যকরী মূলধন হচ্ছে, এটা সূত্রটা হচ্ছে চলতি সম্পদ মাইনাস কি চলতি পরিমাণ লভ্যাংশ পাবে। তো 12% কত, 24,000 টাকা মাইনাস করলে এই টাকাটা 1,35,000 টাকা পাবে কে, সাধারণ শেয়ার হোল্ডার। তো আমার সম্পদে যাবো হলে কি হবে, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট এবং ভাড়া হিসাব ক্রেডিট। এই ঘ নাম্বারটা অগ্রিম ভাড়া কি আমার একটা সম্পদ, মানে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট এবং সম্পদ হিসাব ভাড়া কি একটা ব্যয় হিসাব কি ক্রেডিট। আসবে না রূপান্তর ব্যয়ের অংশ নয়, রূপান্তর ব্যয়ের অংশ নয়, হবে না কোনটা, হবে না হচ্ছে প্রত্যক্ষ কাঁচামালটা। ক্লিয়ার? এই সেম টাইপের মানে কি একক প্রতি উৎপাদন একক, মানে টোটাল তুমি উৎপাদন ব্যয়কে ভাগ করবা কি টোটাল উৎপাদন একক দ্বারা। তার মানে তোমার এখানে কি বুঝার আছে, এই যে পুনঃপ্রকাশ নীতিতে 3টা ব্যবহৃত মূলধন মুনাফা জাতীয় লেনদেন, সেখানে এই টাইপের ম্যাথ সলভ করছি, অবচয় সলভ করছি। এবার তোমরা সলভ করবে, আমি দেখবো যে তোমরা পারো কিনা।